হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা রাখবো প্রত্যেকে তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভগবানের আশীর্বাদে খুব ভালো আছি। অ্যাজ এ প্রেগনেন্ট লেডি মর্নিং রুটিনটা আমার কীরকম যায় সকাল থেকে সেটাই তোমাদের সাথে শেয়ার করে নেব। যারা তোমরা আমার এই চ্যানেলে ফার্স্ট টাইম দেখছো, নতুন ভিউয়ার্স, তাদের জন্য বলে দিই আমার এই প্রেগনেন্সি জার্নিটা সেকেন্ড টাইম চলছে। আর হ্যাঁ, ফার্স্ট আমার একটা মেয়ে আছে যার বয়স 5.5 বছর। তো চলো সকাল সকাল উঠে একটুখানি বেলকনিতে গেলাম, বাইরেটা দেখালাম তোমাদেরকে, নিজেও দেখলাম, বেশ ভালো লাগে না সকালটা বাইরের ভাইবসটা। আর তারপর কিচেনে চলে এসেছি সিধা। আর কিচেনটা যদি রাতে ক্লিন করে রাখা যায় তাহলে মনে হয় এর থেকে বেস্ট কিছু লাগে না। আর আমার জন্য সবসময় আমি প্রেফার করি যে রাতে ক্লিন করে রাখার। আর তোমরা কারা কারা মনে করো যে রাতে যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে কিচেনটাকে রাখা যায় তাহলে সকালবেলা উঠে কিন্তু অনেকটাই পজিটিভ লাগে এবং নিজের মনটাও কিন্তু ভালো লাগে। যারা আমরা কারো ওয়াইফ বা কারো মা, তো তাদের রুটিনটা বেশিরভাগটাই এরকমই যায়। আমার রুটিনের থেকে খুব একটা ডিফারেন্স হবে না, মোস্ট অফ দ্য টাইমে কিন্তু এরকমই সবার যায়। তোমরা কারা কারা অ্যাগ্রি করো সেটা আমাকে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। তো সকালে উঠে গেছি, উঠে যেমনটা হয় যে জল খাওয়া, কোনো দিন চিয়া সিড ভিজিয়ে রাখি তো সেটা সকালবেলা খেয়ে থাকি। আবার আজকে চিয়া সিডটা ভেজানো হয়নি, মানে কালকে রাতে ভুলে গেছিলাম। তো যাই হোক, জলটা খেয়ে একটুখানি 2-3 মিনিট একটু নিজের সাথে সময় কাটানো, আর তারপরে ব্যাক টু রুটিন কুকিং, কারণ কুকিং তো করতেই হবে। আজকে বানাবো পাস্তা। তো এই পাস্তাটা না হুইট পাস্তা, তো ঋদ্ধি খুব ভালো খায়, আমার মেয়ের নাম ঋদ্ধি। তো ঋদ্ধি ভীষণ পাস্তা পছন্দ করে, তো ভাবলাম ঠিক আছে আজকে ওকে বানিয়ে দেওয়া যাক। পাস্তা, চাউমিন এগুলো আমি মান্থলি 1বার কি 2বার দিয়ে থাকি, খুব একটা দিই না। তো আজকে ভেজিটেবলস দিয়ে বানিয়ে দিচ্ছি। আর মিস্টার পল আর আমার মেয়ে দুজনেই একই টিফিন নিয়ে যাবে, তাহলে আমারও একটু সুবিধে হয়ে যায়। পাস্তা খেতে আমি খুব একটা পছন্দ করি না, আমি অন্য কিছুই খেয়ে নেব সকালে। জানো তো, প্রেগনেন্সির আমার ফার্স্ট 2.5 থেকে 3 মাস টাইমটা না প্রচণ্ড আমার নজিয়া হতো। সকালবেলাটা একদম ভালো লাগতো না, মানে কিছু খাওয়া, কোনো কিছুর স্মেল, শুধু সকাল বলবো না, সারাটা দিন কিন্তু ওরকম যেত। মানে পেঁয়াজ, রসুন, ননভেজ, মানে এগুলোর গন্ধ তো নেওয়া দূরে থাক, জাস্ট আমি যদি চিন্তা করতাম তাতে করেও কিন্তু আমার মানে উল্টি চলে আসতো। আর তো যাই হোক, প্রথম দিকটা অনেকটা প্রবলেমের মধ্যে কাটিয়ে নিয়ে এখন কিন্তু কোনো রকমেরই সমস্যা হয় না, খাওয়া দাওয়ায় সব কিছুই খেতে পারি। প্রথম আমার 3 মাস একটু সমস্যা হয়েছিল। তোমাদের সাথে আমার ফার্স্ট ট্রাইমেস্টারের কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করা আছে, নেক্সট ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার ফার্স্ট ট্রাইমেস্টার কীরকম গেছে বা কিভাবে আমি বুঝতে পেরেছি যে আমি প্রেগনেন্ট, এবং তারপর কি হয়েছে না হয়েছে সবটা তোমাদের সাথে শেয়ার করার আছে। গুড মর্নিং। আচ্ছা, গুড মর্নিং। চল, জলটা খাওনি? জল দিয়ে দিলাম। ঠিক আছে, নো প্রবলেম, ইটস ওকে। ঋদ্ধিকে জল দিয়ে দিয়েছি, ও আস্তে আস্তে করে জল খাবে। এখানে না গরম জলটা আর দিই না, কারণ অলরেডি জলটা এখন গরমই আসে, তো গরম জল দেওয়ার আর দরকার পড়ে না। আর তার সাথে আমি একটু কলা খেয়ে নিচ্ছি, কারণ খিদে পেয়ে গেছিলো সকাল সকাল তো ওঠা হয়ে, আর এই সময় খিদে তো পাবেই জানোই। তো ওই জন্য কলা খেয়ে নিয়েছি, আর কোনো দিন প্রোটিন পাউডার খেয়ে নিই। তো আজকে যেহেতু কলা ছিল সে কারণে ওটাই খেয়ে নিলাম, আর ওর সাথে বসে বসে একটু কিছু কথা বলা। আর সকালবেলাটা একটুখানি ঋদ্ধির সাথে কথা বলে নিয়েছি, ও পটর পটর করে কিছু না কিছু বলে যাচ্ছে। তো যাই হোক, পাস্তাটা হয়ে গেছিলো, তো ওদেরকে পাস্তাটা প্যাক করে দেবো, ঋদ্ধির আর মিস্টার পল দুজনেরই। আর বাবু ওখান থেকে দেখছে যে পাস্তা আমি কতটা ওকে দিচ্ছি, মানে ওকে একটু বেশি করে দিচ্ছি কিনা সেটা আর কি, কারণ পাস্তাটা বলছিলামই তোমাদের খেতে খুব ভালোবাসেও। যবে থেকে আমরা বড়দাতে এসেছি, তো ঋদ্ধির স্কুলিং এখানে শুরু হওয়া থেকেই কিন্তু ও নিজে নিজে স্কুল ড্রেস পরা সবটাই ও নিজে করে নেয়। তো সে কারণে আমার যদি বলো যে অনেকটাই এদিক থেকে কাজ কমে গেছে, শুধু টিফিন গুছিয়ে দেওয়া, জলের বোতলটা দিয়ে দেওয়া, এগুলো করে দিই। আর বাকি নিজে রেডি ও নিজেই হয়ে নেয়, আর সকালবেলা উঠে পড়াটাও খুব একটা বিরক্ত করে না। তো তোমাদের যাদের এরকম বাচ্চা রয়েছে স্কুল গোয়িং, তারা সকালবেলা উঠতে কি বিরক্ত করে আমাকে কমেন্টস করো, কারণ আমার মেয়ে কোনো দিনই স্কুল যাওয়া নিয়ে কখনোই ও বিরক্ত করতো না খুব একটা, আর এখানে আসার পরও অনেক বেশি কনসাস হয়ে গেছে। আর হয়তো সেকেন্ড ইস্যু আসাতেই কিন্তু ঋদ্ধির মধ্যে একটু চেঞ্জেস আমি দেখেছি, যে আরেকজন আসবে, এরপর ওর রেসপন্সিবিলিটিটাও বাড়বে। তো আমরা না অনেক সময় ভাবি যে মানে একটা বাচ্চা যাদের আছে তারা, আমরা ভাবি, আমি নিজেও ভাবতাম ইনফ্যাক্ট, যে আরেকটা আসলে না জানি কিভাবে সামলাবো বা সে কিভাবে হবে, সব কিছু অনেক কিছু নিয়ে চিন্তাভাবনা হয়। কিন্তু ভগবান যখন দেয় না তখন ঠিক সব কিছু ম্যানেজ হয়ে যায়। আর কারণ এগুলো দেখো, ওকে আমি কিন্তু কিছু শিখিয়ে দিইনি,
ওইগুলো দেখে দেখে শিখে গেছে। তো অটোমেটিক কিন্তু কাজ আমার কমে গেছে ওকে নিয়ে, মানে ও এখন নিজে স্নান করতে পারে, নিজে খেতে পারে, খেতে তো অনেক ছোট থেকেই পারতো কিন্তু নিজে নিজে খায়। তো যাই হোক, ওকে কলা দিয়ে দিয়েছি সকালবেলা, আজকে কলা খেয়ে যাচ্ছে। অন্যান্য দিন প্রোটিন পাউডার, কিডস ড্রিঙ্ক এটাও দিয়ে থাকি। তো ও না ছোটোবেলা থেকে, একদম ছোট্ট থেকেই ওর হ্যাবিট হয়ে গেছে প্রোটিন পাউডার, কিডস ড্রিঙ্ক খাওয়ার, মানে যেই ব্র্যান্ডের সাপ্লিমেন্ট আমরা নিয়ে থাকি। তো সেটা ও খেয়ে স্কুল যেত, বাড়িতে থাকলেও খেত। তুমি একা একাই জুতো পরে নাও? পুরো ড্রেস আপ ঋদ্ধি এখন পুরো একা করে, ড্রেস পরা, শু পরা। শুটা তো হেভি হয়েছে না বাবু? টাকা দেখি, শুটা দারুণ হয়েছে। শু, ড্রেস। তো বাবু দেখতেই পাচ্ছ ও শুটা নিজে নিজেই পরে নিচ্ছে। আর এই স্কুল ড্রেস আর শু সবটাই কিন্তু ওদের স্কুল থেকেই দিয়েছিল, আর তার সাথে স্কুলের একটা কিটও দিয়েছিল। তো এখানে না বিশেষ করে বই খাতা খুব একটা বাড়িতে আনা নেওয়ার এগুলোর ব্যাপার থাকে না, কারণ স্কুলেই ওর সমস্ত কিছু রয়েছে, যা যা টাস্ক দেওয়ার। দুটো কপি রাখা রয়েছে, যেটাতে মাঝে মাঝে টাস্ক দেয় এবং ও বাড়িতে করে নিয়ে স্কুল চলে যায়। তো যাই হোক, এখানে মোটামুটি ওর স্কুল ডেজ আর বেশি দিন নেই, এরপর সামার ভ্যাকেশন স্টার্ট হয়ে যাবে। তবে গুজরাটের এখানে না যেহেতু গরমটা এখানে বেশি, সে কারণে সামার ভ্যাকেশনের টাইমিংটাও এখানে বেশি। প্রায় 1.5 মাস মতো এদের সামার ভ্যাকেশন হয়। তো অনেকটা টাইম ওকে বাড়িতে থাকতে হবে, তো বোর তো খুব হবে যে। তো যাই হোক, ওরা বেরিয়ে গেল, এরপর আমি চলে এসেছি বেডটা সেট করতে। অ্যাকচুয়ালি না প্রেগনেন্সির টাইমে না আমার কি হয়, এক এক টাইমে এনার্জিটা এত লো লাগে, মনে হয় যেন তখন শুয়ে পড়ি। তো এক এক টাইমে ঠিক আছে করে নিতে পারি কাজ, তো সবটাই মনের জোরের সাথে করা। আর এখন ওয়েট করছি মা কবে আসবে, কারণ রান্না বান্না সবটাই তো এখানে আমাকে করতে হচ্ছে। এবং ঘর মোছার কাজটার জন্য রেখেছি, বাট বাসন মাজাটাও আমি করছি এখন আপাতত। তো ভাবছি বাসন মাজার লোকও রেখে দেবো। তো ওই কারণেই আর কি ওয়েট করছি মা কবে আসবে, এসে রান্নাবান্নার দায়িত্বটা নেবে। আমার আর ভালো লাগছে না, মাঝে মাঝে আর ইচ্ছে করছে না। তো এই দেখো, এই দুটো ড্রেস আমি অনলাইনে আনিয়েছি। তো ম্যাটার্নিটি ড্রেস, এটা অ্যাকচুয়ালি ফিটিংও করানো যাবে। তো খুব সুন্দর, এখানে দেখো চেনেরও ব্যবস্থা রয়েছে দুটোতে। তো দুটোই কিন্তু মিন্ত্রা থেকে আনানো হয়েছে। আর পিঙ্ক ড্রেসটা যেটা দেখছো ওটা লিনেনের, বাট কাপড়টা ভীষণ লাইট, মানে পরে কিন্তু খুব আরাম। আর রেড ড্রেসটা যেটা দেখছো এটাও কিন্তু ভীষণ লাইট ওয়েট, বাট এটা আমি ভেবেছিলাম একদম কটন হবে পাতলা, কিন্তু ধোয়ার পর দেখছি যে না, পিওর যে কটন সেটা কিন্তু নয়। তবে হ্যাঁ, লাইট ওয়েট, পরে যে খুব একটা আরাম সেটা বলবো না। পিঙ্কটা ভালো। আর এই গ্রিনটা দেখো, এই গ্রিনটাও কিন্তু একদম কটনেরই, পিওর কটন। এটা নেওয়া হয়েছিল অ্যামাজন থেকে, এটা নিয়েছি বেশ কিছুদিন হয়ে গেছে, এটা পরাও হচ্ছে এখন। তো 3টে ড্রেস তোমাদেরকে দেখিয়ে দিলাম, ম্যাটার্নিটি ড্রেস। আর এটা তো লাগবেই, নেক্সট ফিডিং করাতেও লাগবে। তো তারপর চলে এসেছি আমি এক্সারসাইজ করতে, যোগা করতে। তো আজকে বেশ কিছু স্ট্রেচেস করে নিচ্ছি। আর এই ক্যাট অ্যান্ড কাউটা করলে না এই প্রেগনেন্সির টাইমে না খুব আরাম হয়, মানে ব্যাক পোর্শনটা তো প্রচণ্ড ব্যথা করে, তো এইটা করলে খুব ভালো লাগে। আর তার সাথে বাটারফ্লাই, আর বাটারফ্লাই আসনটা কিন্তু খুব কাজের, মানে যারা তোমরা নর্মাল ডেলিভারির জন্য ট্রাই করছো তাদের জন্য কিন্তু বাটারফ্লাই আসনটা খুব ভালো। আর এটা বলবেও করতে, ডাক্তাররাও সাজেস্ট করে। আর প্রেগনেন্সি টাইমে ব্রিদ ইন ব্রিদ আউট এক্সারসাইজটা করাটা খুব দরকার। আর এই আসনটা দেখছো, এটা স্কোয়াট, ঠিক যেরকমভাবে ইন্ডিয়ান প্যান ইউজ করে ঠিক সেইভাবেই কিন্তু ওটা করা। আর এরপর চলে আসছি ব্যাক টু মাই মেডিটেশন। আর মেডিটেশনে যে অ্যাফার্মেশনগুলো আমি করে থাকি সেটা তোমাদেরকে একটা শর্টসের মাধ্যমে আমি শেয়ার করেছি, ভিডিওটা না দেখে থাকলে অবশ্যই দেখে নেবে। আর আশা রাখবো আজকের ভিডিওটা তোমাদের কিছুটা হলেও কাজে এসছে বা ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। বেশ কিছু ইনফরমেটিভ ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করে থাকি। তো চলো আজকে তাহলে এই ভিডিওটাকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন আরেকটা ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই।